এই অধ্যায়ে আমরা অপশন ব্যবহার করে বা প্রপার্টিজ ব্যবহার করে বর্ডারের ব্যবহার শিখব। আপনি যে লেখাগুলোকে বা যে সেলগুলোতে বর্ডার দিতে চান সেই সেলগুলো সিলেক্ট করুন। বর্ডার প্রপার্টিসে যাওয়ার জন্য হোম মেনুর বর্ডারে তীর চিহ্নে ক্লিক করে মোর বর্ডারসে ক্লিক করুন, ফলে আমরা বর্ডার অপশনে চলে আসব বা ফরম্যাট সেলের বর্ডার অপশনে চলে আসবো, অথবা যেখানে ফন্ট লেখা আছে তার পাশে যে প্রপার্টির চিহ্নটি রয়েছে সেই চিহ্নটি ক্লিক করুন, প্রপার্টিসে প্রবেশ করব, তারপর বর্ডারে মেনুতে ক্লিক করে বর্ডার অপশনে প্রবেশ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন স্টাইল রয়েছে, আপনি এখান থেকে বর্ডারে যে স্টাইলটি দিতে চান সেই স্টাইলে ক্লিক করুন। কালার দিতে চাইলে কালার সিলেক্ট করুন। আর যদি আপনি টপ বর্ডার দিতে চান শুধু টপ বর্ডার ক্লিক করুন, দেখতে পাচ্ছেন টপ বর্ডার চলে এসছে। যদি আপনি টপ বর্ডার বাতিল করতে চান তাহলে টপ বর্ডারে পুনরায় ক্লিক করুন, বাতিল হয়ে যাবে। এভাবে মাঝখানে শুধু বর্ডার দিতে পারি। একটু দেখে নিই, ওকে দেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি রো এর মধ্যে কিন্তু আমাদের বর্ডার চলে এসছে। একইভাবে আবার বর্ডার অপশনে যান, যদি আপনি বাতিল করতে চান তাহলে মাঝখানে আবার ক্লিক করুন, বাতিল হয়ে যাবে। এভাবে আমরা নিচে দিতে পারি, আড়াআড়ি বর্ডার করতে পারি। দেখে নিন একবার, দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সেলের কোনাকুনি বর্ডার হয়ে গেছে। আবার ক্লিক করে বাতিল করতে পারেন। লেফট বর্ডার দিতে পারি, মিডল বর্ডার দিতে পারি, মাঝখানে হবে অর্থাৎ কলাম বর্ডার, রাইট বর্ডার দিতে পারি এবং আড়াআড়ি বর্ডার দিতে পারি। আমরা যদি চাই চারিপাশে বর্ডার দেবো, মাঝখানে বর্ডার গুলো হবে না, তাহলে আউটলাইনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন চারিপাশে বর্ডার। এখান থেকে স্টাইল চেঞ্জ করলে এবং আউটলাইনে ক্লিক করার মাধ্যমে স্টাইল চেঞ্জ করতে পারি, অর্থাৎ স্টাইলে ক্লিক করতে হবে এবং আউটলাইনে ক্লিক করতে হবে। আউটলাইন দেওয়ার জন্য ডাবল আছে, ডাবল দিতে পারেন, বিভিন্ন স্টাইল দিতে পারেন। যদি এখানে নর্মাল আছে নর্মাল দিতে পারেন, কালার চেঞ্জ করে কালার দিতে পারেন। সাধারণত অটোমেটিক হলো নর্মাল কালার। আর যদি আপনি চান প্রত্যেকটা কলাম এবং রো এর লাইনে বর্ডার হবে, তাহলে ইনসাইড অর্থাৎ আউটলাইনও দিতে হবে, ইনসাইডও দিতে হবে। তারপর ওকে দিলে প্রত্যেকটি সেল এবং রো এর বর্ডার হয়ে যাবে। এভাবে আমরা আমাদের ডকুমেন্টে বর্ডার করতে পারি। বর্ডার বাতিল করতে হলে নান বর্ডারে ক্লিক করে ওকে করতে হবে, বর্ডার বাতিল হয়ে যাবে। যেখানে আপনি বর্ডার করবেন না কেন, সাপোজ আপনি বর্ডার করলে এখানে দেখতে পাচ্ছেন বর্ডার কালার চলে আসছে। বর্ডার কালার গুলোকে চেঞ্জ করার জন্য, অর্থাৎ আমরা যখন এখন বর্ডার কালার দিচ্ছি, সরি বর্ডার আঁকছি, তখন কিন্তু বর্ডারের কালার ব্লু আসছে। এই ব্লু কালারটিকে চেঞ্জ করার জন্য প্রথমে আমাদেরকে লাইন কালারে গিয়ে আমাদের কালারগুলোকে অটোমেটিক করে দিতে হবে, বা অন্য যে কালার দিতে চান সে কালার দিতে হবে। তারপর আমাদেরকে অল বর্ডার সিলেক্ট করতে হবে আমাদের সে বক্সটা সিলেক্ট করে। তো এখন দেখতে পাচ্ছেন আমরা যখন লাইন কালারকে জেনারেল করে দিলাম, অর্থাৎ অটোমেটিক কালো করে দিলাম, তখন কালো আসছে। তো এইভাবে আপনি এই বর্ডার অপশনে ক্লিক করে এখানে যে লাইন স্টাইল দিবেন সেই লাইন স্টাইলে বর্ডার হবে, যে কালার দিবেন সেই কালার অনুযায়ী কিন্তু বর্ডার হবে। সাপোজ আমরা এই ডিজাইনটি দেবো, ডিজাইন সিলেক্ট করলাম, তারপরে কালার হিসেবে আমরা লাল কালার সিলেক্ট করলাম। এখন যদি আমরা অল বর্ডারে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের বর্ডারটি ওই স্টাইল এবং ডিজাইন অনুযায়ী কিন্তু বর্ডারটি চলে আসবে। আর আমরা যদি এটিকে নর্মাল করতে চাই তাহলে লাইন স্টাইলটি নর্মাল, এবং যদি কালার অটোমেটিক করতে চাই কালো, তাহলে কালো, তারপরে অল বর্ডারে ক্লিক করলেই আমাদের জেনারেল হয়ে যাবে। তো এইভাবে আমরা অপশন ব্যবহার করে বর্ডার তৈরি করতে পারি। অপশন ব্যবহার ছাড়া এই মেনু ব্যবহার করেও বা টুলস ব্যবহার করেও বর্ডার তৈরি করি। সকল বর্ডার যদি একসাথে ডিলিট করতে হয়, সকল বর্ডার গুলো সিলেক্ট করুন, বর্ডার প্রপার্টিসে প্রবেশ করুন, তারপরে নানে ক্লিক করে ওকে ক্লিক করুন, ফলে কিন্তু বর্ডার গুলো সব একসাথে চলে যাবে। তো এইভাবে আমরা বর্ডার নিয়ে কাজ করতে পারি। পরবর্তী লেসনে আমরা বর্ডারের মাধ্যমে একটি টেবিল তৈরি করা বা ডাটা টেবিল তৈরি করা শিখব। ধন্যবাদ।